আসসালামু আলাইকুম। অনেকদিন পর দুটি বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আবার চলে আসলাম। কথা না বললে দেশের সঙ্গে তো বটেই, অনেকটাই নিজের সঙ্গেও নিজেকে প্রতারিত মনে হচ্ছে, প্রতারণা করার শামিল মনে হচ্ছে, যার কারণেই আসলে কথা বলতে চলে এলাম। সেটা হলো শেখ হাসিনা পলায়নের পর থেকেই আমরা খুব গভীরভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী একটি সরকারের প্যারালাল হিসেবে ক্ষমতা ভোগ করছে, বা সরকারের প্যারালাল হিসেবে তারা নানান গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। সেই ক্যান্টনমেন্টে পালিয়ে আশ্রয় নেওয়া, সেই আওয়ামী লীগের দালালদের থেকে নিয়ে শুরু করে লেসপেন্সারদের নিরাপদে বিদেশ যাওয়ার সুযোগ করে দেওয়া থেকে নিয়ে শুরু করে সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির যে হঠাৎ বাংলাদেশ সফর, এবং এই সফরে তিনি যে নিশ্চিতভাবে একটি খবর বেরিয়েছে জনতার চোখ নামে একটি ম্যাগাজিনে, সেটি হলো উনি বাংলাদেশের সেনাপ্রধান সঙ্গে উনি একটি বৈঠক করেছেন। কিন্তু এখানে মূল বিষয়টি হলো বৈঠকটি ছিল গোপন। বাংলাদেশ সরকার এই বৈঠক সম্পর্কে বৈঠক শুরু হওয়ার আগে কিছুই জানতেন না। বৈঠক শেষ হওয়ার পরে নানান সূত্র মারফত বাংলাদেশ সরকার আসলে জেনেছেন যে বিক্রম মিশ্রি আমাদের সেনাপ্রধানের সঙ্গে একটি বৈঠক করেছেন 1 ঘন্টা ব্যাপী, 3 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি নিয়ে। এখন কথা হলো সেনাবাহিনী আসলে কি করতে চায়? তারা কি আসলে নিজেদেরকে দেশের রাজা মনে করতে চায়? হ্যাঁ, আমি স্বীকার করছি সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বর্তমান সরকারকে তারা সহযোগিতা করছে। কিন্তু এর মানে তো এই নয় যে তারা সরকারের প্যারালাল হিসাবে নানানমুখী সিদ্ধান্ত নিবে এবং সরকার এবং দেশের স্বার্থের ঊর্ধ্বে উঠে গোপনে এই টলটলয়মান পরিবেশ পরিস্থিতিতে, উত্তপ্ত পরিস্থিতিতে তারা ভারতের সঙ্গে, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে গোপন বৈঠক করবে। এগুলো তো আসলে কাম্য নয়। এর মাধ্যমে তো আসলে বর্তমান সরকার এবং দেশের প্রতি সেনা প্রধানের যে আসলে সমর্থন কতটুকু আছে, অ্যাবসলিউট সমর্থন, সেটা নিয়েও তো আসলে প্রশ্ন এবং শঙ্কা উঠেছে। তো আমি শুধু এইটুকু বলতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যদি কোনো মেজর ডিসিশন নিতে হয় অ্যাবাউট সেনাপ্রধান, আমার মনে হয় সরকারের সেটাই করণীয় উচিত। এবং এখানে আরেকটা বিষয় পরিলক্ষিত, সেটা হলো সরকার নানান মুখে আপোষকামী একটা মনোভাব পোষণ করছে সেনাবাহিনীর সঙ্গে, বিশেষ করে সেনাপ্রধানের সঙ্গে। কিন্তু অ্যাজ ফার অ্যাজ উই নো, এই সেনাবাহিনীর বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু শেখ হাসিনার ডান হাত বাম হাত এই হিসাবেই, ক্রিয়ানক হিসাবেই কাজ করেছে। তারাও কিন্তু সেনাবাহিনীর মধ্যে অনেকেই আছে যারা সরাসরি গুম খুনের বাস্তবায়নকারী, নির্দেশ বাস্তবায়নকারী। তারা কোনোভাবে আইনের ঊর্ধ্বে নয়। এবং সেনাপ্রধান যে কাজটা করেছেন, আমার মনে হয় আপোষকামী মনোভাব ত্যাগ করে বর্তমান সরকারের উচিত এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে, যদি সেনাবাহিনীর সঙ্গে এই ধরনের কোনো গোপন বৈঠক হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া। অন্যথায় যদি এই খবরটি ভুয়া হয়ে থাকে তাহলে যে জনতার চোখ নামে যে ম্যাগাজিনটি আছে বা তার সম্পাদক, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। ওভারঅল মূল কথা হলো যে কোনো আপোষকামী মনোভাব ত্যাগ করা, দেশের স্বার্থকে এগিয়ে রাখা এবং দেশের সম্পূর্ণ চেইন অফ কমান্ড বেসামরিক নেতৃত্বের হাতে রাখা। কোনো সামরিক ব্যক্তি বা সামরিক শাসন আমরা বাংলাদেশে অ্যালাউ করব না, এটা আমরা চাইও না। সেনাবাহিনী দেশের স্বার্থে কাজ করে, বিনিময়ে তারা মাস শেষে স্যালারি পায়। সুতরাং এক্সট্রা কোনো বেনিফিট তারা আসলে প্রাপ্য নন। যদি সেটা তারা দাবি করেন বা তেমন কিছু মনে করে থাকেন, সেটা অন্যায় এবং সংবিধান পরিপন্থী এবং দেশের প্রতি, সরকারের প্রতি তাদের জানুগত্য, এটা নিঃসন্দেহে প্রশ্নের সম্মুখে ছুড়ে দেয়।